পশ্চিমবঙ্গের এসএসসির মাধ্যমে নিযুক্ত ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলা মহামান্য সুপ্রিম কোর্টে আজকে শুনানির জন্য লিস্টেড থাকলেও আজকে শুনানি হয়নি। সেই সংক্রান্ত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে কেন শুনানি হয়নি সেই বিষয়টাও বলেছি এবং পরবর্তী শুনানির জন্য কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন যে লাঞ্চের পরে কিন্তু উনি একটা ডেট দেবেন যে পরবর্তী শুনানি কবে হবে। তো সেই ডেটটা পাওয়া গেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আমরা আসি এবং যদি আমরা কেস স্ট্যাটাস সার্চ করি তাহলে একটা কম্পিউটার জেনারেটেড ডেট আমরা দেখতে পাচ্ছি, সেইটা কবে এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে ছোট্ট করে দেখাবো। অনুরোধ করবো এই ভিডিওটি পুরোটা দেখবেন। দেখুন, সুপ্রিম কোর্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যদি আমরা এসএসসির যে কেস স্ট্যাটাস, যে মূল মামলাটা, সেইটা যেটা দেখার চেষ্টা করি যদি আমরা, তাহলে এখানে কেস স্ট্যাটাসে আসার পরে আমরা মূল মামলাটা এন্টার করে যদি দেখার চেষ্টা করি, এখানে দেখুন যে মূল এই যে মামলাটা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তো মূলত এই যে মামলাটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। তো এই মামলাটা যে মানে এসএসসির মূল মামলা, তার হিয়ারিং যে ডেট সেটা দেখুন এখানে দেখাচ্ছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন বলে 13/8/2024 কম্পিউটার জেনারেটেড ডেট। তার মানে কিন্তু এখানে অগাস্ট মাসের 13 তারিখে কিন্তু এই মামলাটি আবার শুনানির জন্য উঠলো, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সামনের সপ্তাহের যে মঙ্গলবার রয়েছে সেই মঙ্গলবারই কিন্তু শুনানি হবে। আমরা যেটা জানতে পারছিলাম যে সোমবার অবধি যারা সাবমিশন করেনি তারা সাবমিশন করতে পারবে। তো তার পরবর্তীতে এই মঙ্গলবারের দিনকেই এই মামলার হিয়ারিং রাখা হলো সুপ্রিম কোর্ট থেকে। এখনো অবধি দেখুন তার সিরিয়াল নাম্বার সেটা এখনো দেওয়া হয়নি, যেহেতু কজ লিস্ট এখনো তৈরি হয়নি। তো পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যখন কজ লিস্ট দেবে যে আদৌ এই মামলাটি কত নম্বর সিরিয়ালে থাকে এবং সেই দিনকে হিয়ারিং হওয়া সম্ভব কিনা। তো আপাত অর্থে 13/8/2024 এই শুনানির দিনটা পাওয়া যাচ্ছে। যদিও এটা কম্পিউটার জেনারেটেড ডেট, তবুও আমরা আশা করব যে এই দিনে অন্তত হিয়ারিং হবে। তার কারণ এই এসএসসি চাকরি বাতিল মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর জন্য লিস্টেড থাকলেও পরপর দুটো ডেট কিন্তু শুনানি হলো না। এতে করে অনেকেই কিন্তু একটু হতাশ হয়েছেন। তো আশা করা যায় 13/8/2024 তারিখে যে দিনটা দেওয়া হয়েছে, আমরা এটা ভাবছিলাম যে হয়তো 15ই আগস্টের পরে কোনো দিন পড়বে শুনানির জন্য। সম্ভবত অগাস্ট মাসের 20 তারিখ বা 21 তারিখে পড়তে পারে, যেটা আইনজীবীরা বলছিলেন যে সেইটা দিলে ভালো হয়। কিন্তু বিচারপতিরা দেখলাম যে তার আগেই অর্থাৎ 13 তারিখে এই মামলাটি লিস্টেড করেছে 13/8/2024। তো আপাত অর্থে এই দিনে কি হিয়ারিং হয় সেই দিকে আমাদের সকলের নজর থাকবে এবং এই সংক্রান্ত কোনো আপডেট আমরা পরবর্তীতে পেলে সেটা আপনাদের সাথে শেয়ার করব।